হাই গাইস, গুড মর্নিং। আমরা বাড়ি থেকে বেরিয়ে এই হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন আছে 10টা 25-এ। আমরা এখন ট্রেনের জন্য স্টেশনে এসে অপেক্ষা করছি। আমাদের ট্রেনটা খড়গপুর স্টেশনে এসে 3 মিনিট হল্ট করেছে স্টেশনে। আমি একটু নামলাম এবং দেখলাম ট্রেনগুলো খুবই পরিষ্কার করছে। এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিনই দেখিনি। অপোজিট সাইডে বন্দে ভারত ঢুকছে। আমাদের ট্রেনটাকে হল্ট করিয়ে বন্দে ভারতটাকে পাস করাচ্ছে। এই জন্য আমাদের ট্রেনটা এখানে 3 মিনিট হল্ট করে দিল। বন্দে ভারত পাস হয়ে গেলে তখনই আমাদের ট্রেনটা আবার ছাড়বে। এটা খড়গপুর। আমরা অলরেডি ট্রেন থেকে নেমে ভুবনেশ্বর দিকে রওনা হলাম। আপনারা ভুবনেশ্বরের স্টেশনের কাছ দিয়ে অটো ধরবেন না। 2 মিনিট এগিয়ে এসে রাস্তায় এসে মেন রোডে অটো ধরবেন, অনেক কমে পাবেন। এবং ভুবনেশ্বরটাকে সাজিয়েছে দেখুন, আজকে মোদি এসছে এখানটায়, যার জন্য ভুবনেশ্বরটাকে পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। সামনে মোদির পোস্টার দেখতে পাচ্ছেন। এখানে মোদি এসছে, প্রধানমন্ত্রী, যার জন্য শহরটাকে ঢেলে লাইট দিয়ে সাজিয়েছে। অটোর সামনে সিট নেই, তবু এরা জোর জবরদস্তি করে বসতে বলছে। কখনোই বসা যায় না। লাস্টে বাধ্য হয়ে আমরা এই অটোটা ছেড়ে দিলাম, অন্য আরেকটি অটো রিজার্ভ করলাম। সিট নেই, এটা অসুবিধা হয়। পরে আরেকটা অটো ধরলাম। আমরা সবে এখন এই অটো উঠেছি, ঘুরতে বেরিয়েছি আজকে। উদয়গিরি, খণ্ডগিরির দিকে যাচ্ছি। হাই গাইস, এটা টিকিট কাউন্টার। এটা টিকিট নিতে হবে, 35 টাকা করে টিকিট নিয়ে আপনি এই রাস্তা দিয়ে মোটামুটি এসে অপোজিটে হচ্ছে খণ্ডগিরি, এদিকে হচ্ছে উদয়গিরি। দু সাইড অপোজিট দেখতে পারবেন, তো আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। উদয়গিরি গুহাগুলি হিন্দু ও জৈন ভাস্কর্য এবং দেয়ালচিত্র প্রদর্শনকারী 33টি শিলাকাটা কক্ষের জন্য বিখ্যাত। এখানে বয়স্কদের আসার খুব অসুবিধা, বয়স্করা আসতে পারে না, খুব ঢাল রাস্তা। বয়স্কদের এলে খুবই কষ্ট হয়। যার যেরকম পায়ের ক্ষমতা সেই বুঝে আসবেন। ঢালের উপরে উঠতে হয় এখানে। বিজুলি কাগজে ঢুকেছে কোথায় দেখুন সব করে। কি গরম ভিতরে বাবা। দেখুন সবাই নর্মালভাবে উঠছে, ও সিঁড়ি দিয়ে কিরকম উঠছে দেখুন আলাদাভাবে। এটা বিশ্বাস করা হয় যে এই গুহাগুলির বেশিরভাগই রাজা খারভোলার রাজত্বকালে জৈন সন্ন্যাসীরা আবাসিক ব্লক হিসাবে খোদাই করা হয়েছিল। উদয়গিরি উদয়গিরি হিন্দু ইতিহাস দীর্ঘ
চতুর্থ শতাব্দীর। এই যে আমরা দাঁড়িয়ে আছি খণ্ডগিরি এদিকে, উদয়গিরি ওই সাইডটা অপোজিটে দেখতে পাচ্ছেন। উদয়গিরি, ওখানেও লোক উঠছে, সব উপরে আছে। এখানে হিন্দু এবং জৈন অবলম্বীদের দেখা যেত। এই শহরটিকে প্রথম পরিচিত ইতিহাস 1400 শতকের। শীতের সময়, শীতের মৌসুমে ঘুরতে এসছে সব এখানে। ভিড়ও প্রচণ্ড ভিড় আছে, ভিড়ও হয়েছে, খুবই ভিড় হয়েছে। আপনারা দেখুন, এই ঢাল সিঁড়ি থেকে ওঠানামা করতে হবে, বয়স্কদের খুবই অসুবিধা। সেই বুঝে আসবেন, যার যেরকম ক্ষমতার মধ্যে। জানি না এরা এই গুহায় কী করতে ঢুকছে, দেখা যাক এরা কী করতে চাইছে। আচ্ছা, তোমাদের এখনকার ঘর পছন্দ নয়, আগেকারগুলো পছন্দ বলেই ঢুকছো, দেখতে এসছো। কি আগেকার রাজারা কি এরকম ঘরে থাকতো নাকি? রাজা থেকে যুদ্ধ চলে এলো, সৈন্য রাজা থেকে সৈন্য চলে এলো। হুম, ছোটো মাছ দেখো কত। এই মাছ কোথা দিয়ে এলো? খাবার দিলে কিন্তু খাবার খাবে। হাই গাইস, এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরির মধ্যে লাভার পয়েন্ট। এইসব ভেতরে সব বসে থাকে। অনেক টুরিস্টই এদিকে আসে না, জানে না, অজানার মধ্যে। আমি সাহস করে ভেতরে এসেছি বলে জানতে পারলাম, বুঝতে পারলাম, বা আপনাদের সেটা দেখাতেও পারলাম। এই সবাই মোটামুটি আসে, সব প্রেমিকাদের নিয়ে আসে। এটাকে লাভার পয়েন্ট বলা হয়। কিছুটা ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন এখানে সব একসঙ্গে বসে আছে। সব ভেতরে দেখা তো যাচ্ছে না, লুকিয়ে সব ভেতরে বসে আছে। দেখুন, এই ভেতর দিয়ে এত সুন্দর রাস্তা হয়ে আছে, সব এর ভেতর দিয়ে যাওয়া আসা করে। সারাদিন নিজের কাছের বন্ধুকে নিয়ে আসে, এখানে বসে। এসব পাথর আছে, এখানে বসে গল্প করে। সব নিজের কাছের প্রিয়জনদেরকে নিয়ে এখানে আসে। এই রাস্তার মধ্যে দিয়ে হয় এরকম। সব রাস্তা ভর্তি, ভূতের মতো জায়গা। এখানেই অনেক কিছুই হয়, জানা অজানার মধ্যে। নিজের একা ঢুকতেও ভয় লাগছে, নতুন জায়গা। আপনাদের কন্টিনিউ ভিডিওটা দেখাচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। জঙ্গলে এলাম, ফাঁকা কিছুটা, এদিকে পুরো জঙ্গল হয়ে আছে। যেতেও ভয় করছে গাইস। গেলে আরও ভেতরে রাস্তা আছে, দেখতে পাচ্ছেন, যাওয়া যায়। কিন্তু এতটুকু আমি দেখালাম একা। এখানে জঙ্গলের ভেতর ঢুকে গেছি, নিজেরও ভয় লাগছে। আমি রিটার্ন করছি, পেছনে ব্যাক করছি, দেখি কোন রাস্তা দিয়ে আবার যাওয়া যায়। সব এসব বসার জায়গা।
এই ভেতরে ভেতরে ফের যাচ্ছি আবার। নিস্তব্ধ নিরালা, আমারও ভয় লাগছে রাস্তাগুলি অন্যদিক না চলে যায় বা অন্য কেউ না আমাকে আবার ধরে এখানে। ছিনতাই হয়ে ভেতরে ছিনতাইও হবার ভয় আছে, ছিনতাইও হতে পারে ভেতরে। এই রাস্তাতে উঠছি আমি ওপর দিকে, জানি না সঠিক রাস্তায় যাচ্ছি কি না। রাস্তাটা গুলিয়ে ফেলেছি আমি, তবু চেষ্টা করছি সঠিক রাস্তা ওঠার। এই জঙ্গলের ভেতর দিয়ে পেয়েছি, রাস্তা খুঁজে পাওয়া গেছে। রাস্তা গুলিয়েছ? হ্যাঁ, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি আর তুমি রাস্তা গুলিয়েছো? আমি রাস্তা গুলিয়েছি, এই দাঁড়িয়ে আছে আমার জন্য এতক্ষণ পর। ভেতর দিয়ে আমি বের হলাম, একা আছি, ভয় পাচ্ছি। আল্লাহ কোন দিকে গেল ভিতরে। ভেতর ছিনতাই হয়, তোর ভেতর ছিনতাই হয়। তা যে যা প্রেমিকা নিয়ে ভেতরে বসে থাকে। অবশ্যই বাইরে এলাম, এসে আরও দেখাচ্ছি। ভালো লাগছে ভীষণ। হ্যাঁ, জায়গাটা খুবই ভালো লাগছে। দেখি যতটা ভেতরে, অনেকে বাইরেটা ঘুরে চলে যায় ওপরটায়, যতটা এদিকে ভেতরে আসবেন, ভেতরে বেশ জঙ্গল টাইপের হয়ে আছে, খুবই সুন্দর লাগবে দেখতে। পেছনে এই পুকুর আছে, এটাও অনেকে দেখে না, তো ও তো এটা অনেকে দেখে না। এটাও ভেতরে আছে, দেখতে পাবেন মাছ আছে ছোটো ছোটো। হ্যাঁ গাইস, এটাকে গণেশ গুহ বলা হয়। সামনে দুটো হাতি দেখছেন। এটা নাম দেওয়া হয়েছে এটাকে গণেশ গুহ। গণেশ তো দেখা যাচ্ছে না। গণেশ তো দেখা যাচ্ছে না, দুটো হাতি আছে। কেউ বলছে এটা হাতিশালা, কেউ বলছে গণেশ গুহ। কিন্তু আপনাদের দেখালাম, এখানে বোর্ডের মধ্যে গণেশ গুহ বলে লেখা আছে। ভেতরে যাওয়া নট অ্যালটেড আছে, নো এন্ট্রি আছে। ভেতরে গিয়ে কিছু দেখাতেও পারবো না, এই নো এন্ট্রি করে আছে। বাইরে আপনাদের দেখালাম। আবার গণেশ গুহ থেকে উপর দিকে উঠছি, আরো উঁচুর দিকে। আবার উপর দিকে উঠছি। আপনারা দেখাবো ওখানে কি আছে। এরকম অনেক ইউটিউবে দেখেছেন, আমিও দেখাচ্ছি পরপর, কন্টিনিউ হেঁটে দেখাচ্ছি পরপর কি আছে। পাথরের সিঁড়ি এইভাবে কাটা কাটা আছে, এইভাবে ওপরে উঠতে হবে। এই ওপরে পজিশন। অবশেষে আমরা ওপরে উঠে এলাম। সব নিচে অপেক্ষা করছে, যাই আমরা চলে যাই। উদয়গিরি খণ্ডগিরির 360 ভিউ ওপর দিয়ে দেখে নিন, এবং এখানকার পরিবেশটাও দেখুন। এবং আমার এই ছোট্ট ক্যামেরা ভুবনেশ্বরের টাউনটাও কেমন লাগছে সেটা দেখে আমাদের কমেন্ট করে জানাবেন। এই শীতের সময় প্রচুর প্রচুর মানুষ ঘুরতে এসছে এখানে। এই আমরা 6 জন মিলে ঘুরতে এসেছি। লেবু জল খেয়ে নেবে।
হাই গাইস, এই গোলা কিরম ভাবে খায়? এ কি করেছে, কাঠিটাকে নিয়ে মুখে ঢোকাচ্ছে, বলে টেনে খাচ্ছে, লাস্টে দেখাতে এই তুলে খাচ্ছে। আর গোলাটাকে ও কাঠি দিয়ে টেনে চুষে খাচ্ছে। সব খিদে পেয়েছে, সব ওই ফুচকা খেয়ে বেরোচ্ছে। খিদে যারা ভাত না খেয়ে ফুচকা খাচ্ছে। এবার আমরা সকলে মিলে উদয়গিরির ওপরে উঠছি, বড় বড় সিঁড়ি ভেঙে। দেখা যাক ওপরে গিয়ে কী দেখতে পাই। আপনারা এখানে ছোটো ছোটো বাড়িতে নিয়ে যাওয়ার খেলনা বা শোকেস পাবেন। এই ওঠার পথেই এগুলো দেখতে পাওয়া যায়। আপনারা কিনে যে যার মতো ঘরে নিয়ে যেতে পারেন। কলকাতা অবধি যাবে কি জিজ্ঞেস করে না, ট্রেনের টিকিট কাটছে না। কালোটা দাও তো দেখি, আমি কালোটা নেব। কি কোনটা নিব? নীলটাও ভালো লাগে। ওই মারুনটা বললাম না তোমার উড়ে দরজার পাশে না একটা ঘরে তাকছে। আরে ওখানে পেড়ে ফুটলে আমাকে ফুটে দে। আমরা ঘুরছি, ঘুরে বেড়াচ্ছি। পা ব্যথা হয়ে গেছে, কারোরই ইচ্ছা করছে না। এটাই লাস্ট, এটা দেখে এবার হোটেল চলে যাবো। এটা ভুবনেশ্বর এয়ারপোর্ট। এই রিয়াঙ্কাকে দেখা একটু। এটা এরোপ্লেন রানওয়ে, প্লেনটা উঠবে এখান দিয়ে দেখা যায়। ভুবনেশ্বরের এই রানওয়ে থেকেই দেখা যায়, উপর থেকে রানওয়েটা। আপনারা দেখুন প্লেনটা কীভাবে উঠছে। জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় দাঁড়াবো। ওই আওয়াজ ওই না খাড়া খাড়া সিঁড়ি, পুরো খাড়াই। খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নামতে হবে। সবচেয়ে একটাকে 6 জন মিলে খাবে। তখন কি পিসি হবে? ঠিক আছে। উনি উনি ভাবছে যে একটা আওয়াজ আর টেবিলেতে একটু একটাই রাখবে। দেবে তো? বললো দিকে আমরা ঘুরে এসে এই বিরিয়ানির দোকানে বসেছি। 6 জন মিলে একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি। বিরিয়ানি উনি হয়তো ভাবছে যে 6টা একজনই মানে একটা বিরিয়ানি 6 জন মিলে খাবে। উনি ভয় দিতে চাইছেন, অনেক দেরি করছে।
কিন্তু আমরা চাইছি এটা টেস্ট করে দেখো ভালো লাগলে 6টা নেবো, সেটা উনি জানে না। দেখা যাক উনি কী করে, কতক্ষণ পর দেয়। ওনাকে একটু দিচ্ছে দিচ্ছে আনতে গেলে বিরিয়ানিটা দেখে দেখা যাক কেমন। বিরিয়ানিটা মোটামুটি দেখে 5টা অর্ডার হয়ে গেল, দাদা হয়তো একটু খুশি হবে। টেস্টটা দেখি। কতগুলো চিকেন দিয়েছে? টুকরো টুকরো পিস দিয়েছে। তিনটে দিয়েছে। ওই জন্য দিয়েছে কি এতজন বলে? আমি বসি কেমন মার্কেটে চলবে? আমাদের আমাদের অফিসে মাংসের ঝোলটা কেমন খেতে হয়? ওই মাংসের ঝোল দিয়েছে। অফিস থেকে তেমন মার্কেটে চলবে কি? আমাদের ইয়েতে চলবে না, এগুলো রুগীদের খাবার। অফিসে এরকম দেয় জানো, দেখে মনে হবে কি লাল মানে কালারটা দেয়। হ্যাঁ। হ্যালো গাইস, বিরিয়ানিটা এতই বাজে ছিল, খাওয়া গেল না। দোকানটা দেখালাম আপনাদের। আর আই লাভ ইউ বিরিয়ানি বলে লেখা আছে, 3rd ক্লাস বিরিয়ানি। মনে হচ্ছে এটা মাছের ঝোল দিয়ে করা। যা হোক করে আমরা খেলাম খিদে পেটে, কিছুটা নষ্ট করলাম, কিছুটা খেলাম, কিছু করার নেই। হয়তো জানি না উড়িষ্যার বিরিয়ানি হয়তো এরকম হয়, ভুবনেশ্বর। আমাদের এই কলকাতার মতো বিরিয়ানি এত সুন্দর হয় না, হয়তো বা করতে পারে না। যতটুকুই খেলাম আমরা 3rd ক্লাসই খেলাম, এটা ভালো হয়নি। এটাই আপনাদের জানালাম। এইটা দোকানটা হচ্ছে আপনার IRC ভিলেজ বলে রাস্তা আছে, রাস্তার উপরেই এই আই লাভ ইউ বিরিয়ানি দোকানটা আছে। আপনারা ভুলেও কোনো দিন খাবেন না, টাকা দিয়ে নিয়ে খেয়েও আপনি ফেলে নষ্ট করবেন। কিসে নষ্ট হবে, খেতে পারবেন না। এটাই আপনাদের কাছে জানালাম। এই জিও মার্কেটে ঢুকছি, স্মার্ট বাজারে। কিছু গ্রোসারির আইটেম আমাদের কেনার আছে, কেনাকাটা করতে এলাম। ରାସ୍ତାଘାଟ କୋଉଠି ବି ଯାଉଥାଏ ରିସିଭ୍ କରିଦେଇ ପକେଟରେ ରଖିଦେବି। যাওয়ার সময় নিতে আনতে এই দুটো বিস্কুট রেখে দিচ্ছি, খেতে ভালো, কারণ দুটো হবে না। এটা খেতে হবে, হ্যাঁ এটা ভালো খেতে হবে। বিস্কুট আমরা নিয়ে যেতে পারি, মানে বানানো না কিছু নিয়ে যেতে পারি। বিস্কুট আমরা নিয়ে যেতে পারি, হোটেলে বাড়িতে দেওয়ার সময় এই ঘুরে কেনাকাটি করে এসে বসেছি। আর শরীর চলছে না, এবার একটু শুয়ে পড়বো। তারপরে যদি ইচ্ছা হয় রাত্রিবেলা উঠে বিস্কুট টিস্কুট অনেক এনেছি, তো খেয়ে নেব। ভালো লাগছে না আর। এখানেই শেষ করলাম।
গুড নাইট। আবার গুড নাইট, কালকে সকালে আবার নতুন ব্লগে দেখা হবে। নতুন ব্লগে দেখা হবে।